বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য এই বিশাল শ্রম বাজারকে আমাদের ক্যাচ করতে হবে। জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস, এই দুটা বিষয় যে রাষ্ট্রনায়কের হাতে তৈরি হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, $56 কোটি। আমি যদি পার ডে হিসাব করি যে তাহলে পার ডেতে কত টাকা আসলো, আমি আসার আগে একটু হিসাব করে আসলাম যে প্রতিদিন 1008 কোটি টাকা বাংলাদেশে এসেছে অক্টোবর মাসে। একটাবার এই পরিসংখ্যানটা চিন্তা করেন যে প্রতিদিন 1008 কোটি টাকা এসেছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি যে দুইটা সেক্টরের উপর দাঁড়িয়ে আছে, তার প্রধান এবং প্রথমতম হচ্ছে রেমিটেন্স বা জনশক্তি রপ্তানি, এবং দ্বিতীয়টা হচ্ছে গার্মেন্টস সেক্টর। অবাক করা বিষয় হচ্ছে জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস, এই দুটা বিষয় যে রাষ্ট্রনায়কের হাতে তৈরি হয়েছে, তিনি হচ্ছেন আমাদের নেতা, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, সবার নেতা, আপামর জনসাধারণের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ILO আপনারা নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সেই ILOর তথ্য মতে এখন থেকে 2030 সাল পর্যন্ত বিশ্বে শ্রমিকের ঘাটতি হবে 85 মিলিয়ন পার্সেন্ট। বুঝতে পেরেছেন যে এখন থেকে 2030 সাল পর্যন্ত বিশ্বে শ্রমিকের ঘাটতি হবে প্রায় 85 মিলিয়ন জন। তাহলে কি আমাদের এই বিশাল শ্রম বাজারকে ধরতে হবে না? বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য এই বিশাল শ্রম বাজারকে আমাদের ক্যাচ করতে হবে।